আসসালামু আলাইকুম। কইলে তো কইবেন কইয়া লাইছি, মুখ খারাপ আর কিন্তু না। দেখুন, কালকে দিনের ১টার দিকে প্রায় আরো ১৫-২০ মিনিট পরে স্কুলটা ছুটি হবে। এমন অবস্থায় প্রশিক্ষণপ্রাপ্ত কোন যাত্রীর প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ বিমান নিচে পড়ে ফুন্ডে পুরো ক্লাস সব ভেঙে শত শত বাচ্চা ক্ষতিগ্রস্ত, পুড়ে গেছে, চামড়া পুড়ে গেছে। আমি একটা কথাই বলতে চাই যে বিশ্বে প্রায় ২০ বছর আগে এসব যুদ্ধ বিমান বন্ধ করে দিছে, কিন্তু বাংলাদেশে এখনো চলতেছে। চলার কারণে কতগুলা বাচ্চা, তাজা তাজা প্রাণ, ফুল, এগুলো ফুল বলা যায়, ফুল, এই ফুলগুলা আচ্ছারা নষ্ট হয়ে গেছে একটা স্কুলের মধ্যে। তো আমি বলতে চাই, আচ্ছা, আপনি যুদ্ধ বিমান ট্রেডিং দিবেন, ঠিক আছে, যেখানে দিবেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এটার প্রশিক্ষণ দিতে হলে আপনি কেন ঢাকার আকাশ ব্যবহার করবেন? আপনারা কে বলছে ঢাকার আকাশ ব্যবহার করতে? আপনি এখানে চট্টগ্রাম বন্দর আছে, চট্টগ্রাম সাগর আছে, সাগরের উপরে আপনি চলে যান না, আপনি ঢাকার আকাশ কেন ব্যবহার করবেন? আর প্রশিক্ষণ প্রাপ্ত এগুলো তো কোনো ঢাকা শহরের মতন একটা রাজধানীর আকাশ ব্যবহার করা ঠিক না। আচ্ছা, আপনি ব্যবহার করছেন, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে স্কুলের উপর এটা গ্রাস করছেন? অনেকে বলবে এটা দুর্ঘটনা, ভাই, যেখানে না সেখানে পড়ে গেছে। আপনার প্রথমত ভুল হচ্ছে আপনি ঢাকার আকাশ ব্যবহার করছেন। ২ নম্বরে ভুল হচ্ছে ২০ বছর আগে যেহেতু বিশ্বের অন্যান্য দেশ এগুলো বন্ধ করে দিছে, তাহলে আপনারা কেন এটা এখনো ধরে রাখছেন? কেন এখনো ধরে রাখছে? আর এটা যখন আকাশে উড্ডয়ন করবে তখন আপনারা এগুলো যন্ত্রণা ভালো করে চেক করেন নাই? আপনারা তো বাঙালি, তো হুজুগে বাঙালি বা অটোমেটিকে পাস, কোনো কিছু দেখবে না। মানে এক কথায় সব ঘাবিলিতি, এগুলো সব ঘাবিলিতি। এগুলা ভালো করে চেক করার দরকার, পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে, সব জায়গায় চেক করার দরকার, এগুলা ঠিক আছে নি? আর এখন যে এতগুলো বাচ্চা মারা গেছে, এগুলার দায়ভার কার? কার দায়ভার এগুলা বলেন? কার দায়ভার? এগুলা কার? যা- যার হারাইছে সে জানে ব্যথা কতটা, প্রত্যেকটা গার্ডিয়ানা জানে। এমনও কল আসছে যে ভালো ভালো স্কুলে, এত বড় স্কুলে পড়াইলে কি আমার সন্তান মানুষ হইতে গেছে, আর মৃত্যুর কোলে ডলে পরে চিরনিদ্রায় হয়ে গেছে। বানাইতে চাইছিল কিন্তু মানুষ, দেখুন। আর এখন পুরা পুরা নরক হয়ে গেছে বাংলাদেশটা, পুরা নরক হয়ে গেছে। এখন এই দোষটা কে নিবে? এটা দায়ভারটা কে নিবে? আপনি, হ্যাঁ, আপনি আজকে রাষ্ট্রীয় শোক দিয়েছেন পুরা বাংলাদেশে, আজকে রাষ্ট্রীয় শোক। দেশের শোক পান কিনলে ওই মায়ের বুক সান্ত্বনাটা ফিল আপ হবে, পূরণ হবে? না। মন শেষে যাই হোক, লাস্টে একটা কথাই বলবো, যারা মারা গেছে তাদের প্রত্যেকের পরিবারের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। বাচ্চাদের যারা এখনো অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে তাদের জন্য এখনো দোয়া ও ভালোবাসা রইলো। আর যে পাইলটটা মারা গেছে তার জন্য দোয়া ও ভালোবাসা। আল্লাহ সবাইকে, যারা মারা গেছে, আল্লাহ সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আর যারা এখনো হসপিটালের বেডে, বার্ন ইনস্টিটিউটে, তাদের জন্য আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা কামনা করি। এটাই। এই একটা ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এরকম কোনো কিছু আর যেন না করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।